হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জীবনের শেষের দিকে খুব অসুস্থ হয়ে গেলেন, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার জন্য গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার কি অসুখ, কি রোগ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার গুনাহই আমার রোগ। আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি কামনা করতেছেন? আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ তাআলার রহমত কামনা করতেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি আপনার জন্য একজন চিকিৎসকের ব্যবস্থা করে দিব? চিকিৎসক ডাকবো? হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিকিৎসকই তো আমাকে অসুস্থ করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমার জন্য যা ফয়সালা করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি বাইতুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য কিছু ভাতা বা কিছু উপঢৌকনের ব্যবস্থা করব? আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এর কোনো প্রয়োজন নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার প্রয়োজন না থাকলে আপনার কন্যাদের প্রয়োজন থাকতে পারে, অর্থাৎ আপনার কন্যাদের পরবর্তীতে কোনো এটা কাজে আসতে পারে, অথবা আপনি কি তাদের দরিদ্র হয়ে যাওয়ার কোনো ভয় করেন না? হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি এটা কিভাবে করতে পারি? অথচ আমি আমার কন্যাদেরকে জোর তাকিদ করেছি তারা যেন প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, এবং তারা প্রতি রাত্রেই সূরা ওয়াকিয়া পড়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তাকে দরিদ্র কখনোই স্পর্শ করবে না। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি একজন সাহাবীর ইয়াকিন ও বিশ্বাস। সুতরাং আমরাও যদি এরকম ইয়াকিন ও বিশ্বাসের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথাকে আমল করার চেষ্টা করি এবং আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের কাজের ভিতরে বরকত দান করবেন এবং হাশরের ময়দানে আমাদের নাজাতের রাস্তা খুলে দিবেন।